জানুয়ারির প্রথম সপ্তাহে রাজারহাটে হয়ে গেল কৃষি পুষ্প মেলা। তো সেই কৃষি পুষ্প মেলার কিছু ভিডিও আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। এখানে একটা বেগুন গাছে, ছোট্ট টবের মধ্যে একটা বেগুন গাছে বেগুন হয়েছে, আর ওলকপি আছে, সুন্দর সুন্দর ওলকপি। ছোট্ট একটা কুমড়ো দেখুন টবের মধ্যে হয়েছে। আমি সব ফুলের নাম জানি না। এখানে একটা লাউ হয়েছে, লম্বা লাউ। এইগুলোর আমি নাম জানি না। কমেন্ট বক্সে আপনারা একটু লিখবেন আপনারা কে কোনটা জানেন। আমি কিন্তু সব ফুলের নাম জানি না। দেখুন বাঁধাকপিগুলো কি সুন্দর হয়েছে, ছোট ফুলকপি হয়েছে, সবই টবের মধ্যে হয়েছে। এবারে দেখুন পাশে গাছে কমলা লেবু হয়েছে, ভর্তি কমলা লেবু। গাছটা দেখুন পাতার থেকে কমলা লেবুর পরিমাণ অনেক বেশি। গাছটা ভর্তি হয়ে কমলা লেবু হয়েছে। আর তার উপরে পিছন দিকটায় আছে একটা গাছ, কুল গাছ। কুল গাছে কুলে ভর্তি, ভর্তি কুল। কমলা লেবুও ভর্তি। এগুলো দেখুন আবার অন্য রকমের একটু কমলা লেবুগুলো। এটা একটা লঙ্কা গাছ। এখানে ছোট্ট একটা ফুলকপি হয়েছে টবের মধ্যে, সবই টবের মধ্যে। এখানে গোলাপের বাগান, গোলাপ ভর্তি, কত রকমের সুন্দর সুন্দর গোলাপ, দেখলেও মনটা ভালো লাগে। পিছন দিকে দেখুন একটা চিচিঙে ঝুলছে। এদিকে একটা, পিছন দিকে একটা, দুটো চিচিঙে আছে। তার পিছনে আছে আবার লাউ, ছোট্ট একটা লাউ। সবই টবের মধ্যে হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখলেও ভালো লাগে যে এখনও এইরকম চাষ হয়। আর এটা হচ্ছে গোলাপের বাগান, শুধু রকমারি গোলাপ, কালারিং গোলাপ। দেখুন কত রকম ভ্যারাইটিসের গোলাপ, হলুদ, লাল, সাদা, পিঙ্ক। কোনোটা আবার দেখুন এটা মাঝখানে হচ্ছে সাদা আর পিঙ্কের মধ্যে, এটা ইয়েলো, হলুদ রঙের। পুরো গোলাপের বাগান, গোলাপ যেন ভর্তি হয়ে ফুটে আছে। তার পাশে আছে ডালিয়া, কত রকম কালারের ডালিয়া, বিভিন্ন রকম রঙের ডালিয়া, ভর্তি হয়ে আছে ডালিয়া। পিছনে একটা গাঁদা ফুল আছে। তার পাশেরটা কি আমি ওটা নাম জানি না, ওই ফুলের নাম জানি না। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে আছে চন্দ্রমল্লিকা, কি সুন্দর লাগছে দেখুন। দূর থেকে মনে হচ্ছে যেন এক ঝাঁক চন্দ্রমল্লিকা, মনটাই ভালো হয়ে যায়। কত রকম সুন্দর সুন্দর রঙের ডালিয়াগুলো দেখুন, আর পাশে তার মধ্যে চন্দ্রমল্লিকা। যারা সাজিয়েছে মেলাটা তারা খুব সুন্দর সাজানো, গোছানোটা খুব সুন্দর হয়েছে। এগুলো এক ধরনের পিটুইটার ফুল। আমি সবগুলোর নাম জানি না। আপনারা কমেন্ট বক্সে যে যে ফুলটার নাম জানেন কমেন্টস করবেন। সুন্দর ফুলগুলো খুব ছোট ছোট, শীতকালের ফুল, ভর্তি হয়ে হয়েছে। শীতকালটা ওই জন্যই বেশি ভালো লাগে, অনেক রকমের সবজি পাওয়া যায়, নানা রকম ফুল ফোটে। দেখুন ফুলগুলো কি সুন্দর, এই বেগুনি রঙের ফুল, তার পাশে পিঙ্ক কালারের ফুল, কত রকমের ফুল। মেলাটা ঘুরে দেখতে দেখতে খুব ভালো লাগলো, সেই জন্য ভিডিও করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখুন কত রকমের সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এইটা হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল, কত রকমের গাঁদা ফুল হয়ে আছে। এই ফুলটার আমি নাম জানি না। গাঁদারই একরকম ভ্যারাইটিস, দারুণ হয়ে আছে। পাতার থেকে বেশি ফুল ফুটে আছে গাছটায়। পাতা দেখা যাচ্ছে না, শুধু দেখুন ফুলে ভর্তি, পুরো গাছটায় ফুলে ভর্তি, হলুদ হয়ে আছে। এগুলোও গাঁদা ফুল, গাঁদা ফুলে ভর্তি হয়ে আছে। আর এই সামনের গাছটা খুব সুন্দর দেখতে লাগছিল। এই ফুলটার আমি নাম জানি না, কিন্তু দেখতে খুব ভারী সুন্দর লাগছিল। এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। আর সাজানোটা এত সুন্দর হয়েছিল যে মনটাই ভালো হয়ে যাচ্ছিল দেখে।
এই ফুলগুলো ছিল কিন্তু একটু কম পরিমাণে। এটাও সুন্দর লাগছিল দেখতে, সাদা হালকা পিঙ্ক কালারের ফুল। এখানে আরও কিছু গাঁদা ফুল ছিল তার পাশে। ভর্তি হয়ে গাঁদা ফুল। শীতের সময় গাঁদা ফুলটা, এখানে দেখুন সাদা সাদা বেগুন গাছের মধ্যে হয়ে আছে, সাদা সাদা বেগুন টবের মধ্যে, গাছে সাদা সাদা বেগুন, পিছনেরটা কালো বেগুন। এখানে দেখুন একটা গাছে কমলা লেবু ভর্তি ভর্তি হয়ে কমলা লেবু হয়ে আছে। এখানে একটা বাঁধাকপি, যেটা আমার চোখে পড়েনি, আমার ছেলের চোখে পড়েছে। বাঁধাকপিটা ইঁদুরে খেয়ে গেছে। ছেলে আমাকে দেখালো যে দেখো এখানে ইঁদুরে বাঁধাকপিটা খেয়ে গেছে। এখানে আরও বাঁধাকপি আছে। আর এই দেখুন পিছনে ক্যাপসিকাম হয়ে আছে, লাল ক্যাপসিকাম। এখানে গাছটায় লম্বা সরু বেগুন হয়েছে। এখানে আপনার গ্রিন কালারের ক্যাপসিকাম। এখানে আবার চন্দ্রমল্লিকায় ভর্তি, দু সাইডে দুটো করেছে, দুটো চন্দ্রমল্লিকা পুরো ভর্তি করে সাজিয়ে দিয়েছে। গাছগুলোয় দেখুন পাতা নেই কিন্তু ফুলে ভর্তি। কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে। সাজানোটা কত সুন্দর হয়েছে দেখুন। এখানে ডালিয়া আর চন্দ্রমল্লিকা একসঙ্গে সাজানো আছে। নিচটায় চন্দ্রমল্লিকা আর ওপর দিকটা ডালিয়া, লাল সাদা একটা ডালিয়া, তার পাশে একটা সাদা পিঙ্ক কালারের ডালিয়া। আর এই ফুলগুলোর আমি নামটা ঠিক জানি না, একটু কমেন্টস করে জানাবেন আপনারা যদি কেউ জেনে থাকেন। আবার দেখুন কিছুটা চন্দ্রমল্লিকা দিয়ে ভর্তি। গাছগুলোর পাতার থেকে ফুল বেশি, ফুলের পরিমাণটা খুব বেশি। এখানে আবার কিছু ডালিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে, গাঁদা আছে। সুন্দর সাজিয়েছিল মেলাটা, কৃষি পুষ্প মেলা। এগুলো হচ্ছে আরেক ধরনের ফুল, যেগুলোর আমি নাম জানি না। আপনারা কমেন্টস করে জানাবেন, অবশ্যই কমেন্টস করবেন। মেলাটা পুরো ঘুরতে খুব ভালো লাগলো। পুরো এই পাশটা পুরো ফুলে ভর্তি। পুরো মেলাটায় ফুল আর সবজি দিয়ে ভর্তি ছিল। আর তার সঙ্গে কিছু বনসাইও ছিল, বনসাইগুলো আপনাদের দেখাবো। এই দেখুন এই গাছটায়, এই দেখুন ডালিম হয়েছে, ডালিম ঝুলছে, তার সঙ্গে ফুলও আছে। এই গাছটায় কুল হয়েছে, কুলে ভর্তি। এখানে আরেকটা, ওই পাশে আরেকটা ছিল, এখানে আরেকটা কুল গাছ। এগুলো ব্রোকলিগুলো ফুটে গেছে, সবুজ ভাবটা আর নেই, হলুদ ভাব হয়ে গেছে। এটা কি জানি না আমি, এটা কি গাছ, তবে দেখতে ভারী সুন্দর, ভারী সুন্দর লাগছিল দেখতে। আর এইগুলোর ওপরেই ছিল বনসাইটা। এই দেখুন এইগুলো বনসাইগুলো খুব সুন্দর করে সাজানো ছিল। দুটো শাড়িতে বনসাইগুলো ছিল। আমরা অনেকেই বাড়িতে বনসাই রাখি, এখানেও ছিল সুন্দর করে, কিন্তু বনসাই করতে অনেক ধৈর্য লাগে এবং অনেক সময়ও লাগে। বনসাইগুলো খুব সুন্দর ছিল। মেলাটা ঘুরতে দারুণ লাগলো। এই বনসাইগুলো কি আছে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে একটা টমেটো গাছে টমেটো ভর্তি হয়ে আছে। সামনের বছর প্রথম দিকে যখন শুরু হবে মেলাটা, তখন আপনাদের আপডেট দেব অবশ্যই। পেজটাকে ফলো করবেন, তাহলে আপনারাও জানতে পারবেন কোন সময় এই মেলাটা হচ্ছে। অবশ্যই একটু মেলাটা ঘুরে যাবেন। এগুলো ফায়ার বল,
ফায়ারবল এগুলোও রাখা ছিল মেলার মধ্যে। আবার একটা গোলাপের বাগান, এখানে একটা হলুদ রঙের ফায়ারবল ছিল। মেলাটা ঘুরে দারুণ ভালো লাগলো, মনটা একদম ফুরফুরে হয়ে গেল, মনটা একদম চেঞ্জ হয়ে গেল। গোলাপগুলো দেখলে না খুব ভালো লাগে, দারুণ লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন, মনটা ভালো হয়ে যাবে। এখানে দেখুন এগুলো পাতাবাহারি, বিভিন্ন ধরনের পাতাবাহারি। পাতাগুলো খুব সুন্দর দেখতে লাগছে। অনেক মানুষ এসেছিলেন মেলাটা দেখার জন্য। ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মেলাটা আগের বছর 2026 সালের প্রথম থেকে আমি আপনাদের অবশ্যই জানাবো, সুযোগ পেলে দেখে যাবেন, দারুণ সুন্দর হয় মেলাটা। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্টস করে জানাবেন মেলাটা কেমন লাগলো। কৃষি পুষ্প মেলা, এইরকম মেলা আমাদের কলকাতায় বিভিন্ন সময়, শীতের সময় হয়ে থাকে বিভিন্ন জায়গায়।